আসসালামু আলাইকুম। হায়নাগত আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাকে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। বিষয়টা হচ্ছে হলো ইউকেএলটিডি ফরমেশন। কিন্তু সমস্যা হচ্ছে কেউ বলে ইউকেএলটিডি খুলেন, কেউ বলে ইউএস এলএলসি খুলেন, কেউ বা কোনো ফরেন কান্ট্রির এন্টিটি খুলেন। আবার কেউ এমনভাবে বোঝায় যে মনে হয় কোম্পানি খুলতে গেলে আগে অক্সফোর্ড থেকে ল পড়ে আসতে হবে। বাট বিষয়টা কিন্তু এতটা কঠিন না। আজকের ভিডিওতে আমরা সাধারণত আমাদের ভাষায় যেটা দেখাবো সেটা হচ্ছে মানে আপনারা যারা শিখবেন ইউকেএলটিডি কি, কার জন্য, সুবিধা, কি কি লাগবে, ফরমেশন প্রসেসটা কি হইতে পারে এবং লাইভে আমরা কিভাবে একটা ফরমেশন করব। সো আর তাই আমি আপনাকে যেটা রিকমেন্ড করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমরা শেষের দিকে হাইনগর মাধ্যমে পুরো ফরমেশন প্রসেসটা দেখাবো। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেটা যে বাংলাদেশ থেকে ইউকেএলটিডি কোম্পানি করা যায়। আসলে কোশ্চেনটা কিন্তু মানে দরকার ছিল না আমার, বাট যারা নতুন ভিডিও দেখতেছে ইউকেএলটিডির ব্যাপারে তাদের জন্য কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর যারা জানেন যে ইউকেএলটিডি ফরমেশন বাংলাদেশ থেকে করা যায় তাদের তো আসলে এই কোশ্চেনটা জাস্ট একটা নর্মালি কিছুই না। তা আমি সবার সবার ক্ষেত্রেই বলি এক অ্যান্সারে, হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে ইউকেএলটিডি ফরমেশন বা কোম্পানি গঠন করতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো রেস্ট্রিকশনস নেই। কিন্তু আপনাকে সঠিক এজেন্সি, অ্যাটর্নি কিংবা লয়ার চুজ করতে হবে। পরের কোশ্চেন হচ্ছে হলো ইউকে এলটিডি আসলে কি। চলুন একদম সহজ উদাহরণ দিয়ে শুরু করি। আপনি একজন ফ্রিল্যান্সার। আজকে একজন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো আপনাকে সরাসরি আপনার নামের ব্যাংক অ্যাকাউন্টে, বা আপনাকে পে করলো। আপনার নাম ধরেন রফিক মিয়া, আপনাকে রফিক মিয়াকে হচ্ছে পেমেন্টটা করছে। কালকে আরেকজন দিল, পরশু আরেকজন দিল। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি পেমেন্ট নিচ্ছেন। যখন আপনি এরপর একটা এজেন্সি খুলবেন, মানে আপনার যখন দেখবেন যে কাজ বেড়ে গেছে, আপনি শপিফাই স্টোর খুলতে পারেন, এজেন্সি করতে পারেন, স্যাস প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, সফটওয়্যার কোম্পানি খুলতে পারেন। সো যখন কোম্পানি ওয়াইজ চলে যাবেন তখন কিন্তু একটা কোম্পানির নাম থাকবে, তাই না? কোম্পানির একটা নাম থাকবে, সেই নামটা হচ্ছে আপনার কোম্পানির নাম। এখন আপনি যখন এটা ইন্টারন্যাশনালি মুভ করতে যাবেন তখন আপনার কিন্তু অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলা, ইউএস, ইউকে, দুবাই, কানাডা, নিউ মেক্সিকো, বহুতগুলা থাকবে ভাই। বাট বিষয়টা হচ্ছে আপনাকে আপনার সঠিকটা চুজ করতে হবে। যেহেতু আমরা ইউকে এলটিডির ভিডিওতে আপনি ক্লিক করছেন আর আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইউকে এলটিডি, ধরলাম হচ্ছে হলো আপনি ইউকে এলটিডি করবেন। ধরলাম না, ভিডিও টপিক যেহেতু এইটা, তার মানে আপনি ইউকে এলটিডি করবেন। তো যখন আপনি এই কোম্পানিটাকে ইউকের মানে ইউকে থেকে মানে রান করবেন বা ইউকে থেকে অপারেট করবেন, তখন হচ্ছে ওই কান্ট্রিতে আপনাকে একটা ইউকে কোম্পানি ফরমেশন করতে হবে, বা একটা লাইসেন্স নিতে হবে বা পারমিশন নিতে হবে। সহজভাবে যদি ব্যাপারটা আমি আমি আপনাকে বুঝাই, একদম সহজ চ্যাপ্টার আমি আপনাকে বুঝাবো আসলে, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। যারা তো জানেন তো জানেনই, যারা জানেন না তাদের জন্য হচ্ছে হলো এই পার্টটা। চাইলে পরে এই পার্টটা আপনারা স্কিপ করে পরের কোশ্চেন যেতে পারেন। যারা জানেন না ইউকে এলটিডি সম্পর্কে বা এই এলটিডির বিষয়টা, তাহলে আমরা সহজভাবে বুঝাই দিই। আমরা ফার্স্টে এই পার্টটা স্কিপ করি, আমরা আগে নিচের পার্টটায় আসি। আপনি যখন বাংলাদেশে একটা ব্যবসা করতে চান ফিজিক্যালি, বা বাংলাদেশের আপনার ব্যবসায়িক যে অ্যাসেটসগুলো নিতে চান, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস এর মার্চেন্ট অ্যাকাউন্ট, ট্যাক্সের সহজ, এগুলো করতে চান, তখন কিন্তু আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হয়। ট্রেড লাইসেন্স করার পর হচ্ছে আপনি বিজনেসের একটা পারমিশন পান। পারমিশন পাওয়ার পর একটা দোকান নেন, দোকানের নাম হয় যে কোনো একটা নামে আপনি রেজিস্ট্রেশন করেন, যে নামটা অ্যাভেলেবেল থাকবে সেই নামটা নিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন। করার পর আপনি কিন্তু দোকানে ব্যবসা করতে পারেন, তাই না? সেটা কিন্তু এমন সেম হচ্ছে ইউকের ক্ষেত্রেও। যখন আপনি ইউকেতে যাবেন তখন হচ্ছে হলো আপনার প্রথমত হচ্ছে তাদের গভর্নমেন্টে যাইতে হবে, কোম্পানি হাউসে যাইতে হবে। আমি পরবর্তীতে বুঝিয়ে দিব কোম্পানি হাউসটা আসলে কি। সাপোজ হচ্ছে হলো মনে করেন আপনি ইউকেতে কোম্পানি, সাপোজ না, ইউকেতে কোম্পানি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে হলো ইউকের গভর্নমেন্টের কাছে হচ্ছে হলো আপনাকে গভর্নমেন্টের কোম্পানি হাউসে আপনার কোম্পানির যাবতীয় ইনফরমেশন সাবমিট করতে হবে। তারা যখন অ্যাপ্রুভাল দেবে তাদের রিজিয়ন থেকে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন, যেটা কিনা আপনাকে পারমিশন দিবে ইউকে থেকে অপারেট করার জন্য। এই হচ্ছে ইউকেলিটির বেসিক, যেটা আসলে আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। মূল কথায় বলতে গেলে হচ্ছে আপনি ইউকে থেকে অপারেট করার জন্য ইউকেতে একটা ট্রেড লাইসেন্স করতেছেন, দ্যাটস ইট, সহজ ভাষায় বলতে গেলে। তো আমরা আগে যেটা জানলাম যে কোম্পানি হাউস, ইউকের কোম্পানি হাউসে সাবমিট করতে হবে। তাহলে কোম্পানি হাউসটা আবার কি? আচ্ছা, কোম্পানি হাউস প্রথমবার শুনলে মনে হতে পারে যে আসলে এটা কি আবার কোম্পানির জন্য থাকার কোনো বাড়ি কিনা। আসলে বিষয়টা এমন না। এটা ইউকে গভর্নমেন্টের একটা অফিসিয়াল রেজিস্টার, যেমন বাংলাদেশে হচ্ছিল আরজেএসসি, আরজেএসসি কোম্পানি রেজিস্টার করে।
বা ট্রেড লাইসেন্স যারা করে যে কোম্পানি RJSC বোর্ড, আর ইউকেতে কোম্পানি রেজিস্ট্রেশন করে কোম্পানিজ হাউস। সো আপনি যদি ইউকে এলটিডি খুলতে চান তাহলে হচ্ছে আপনার কোম্পানি হাউসে রেজিস্ট্রেশন হবে, বা ওইখানেই হচ্ছিল প্রত্যেকটা এজেন্সি, ইভেন আপনাকেও যদি আপনি নিজে নিজে একা একা করেন সবার ক্ষেত্রেই ওই সেম জায়গায় যাই সাবমিটটা করতে হবে। আচ্ছা, কারা ইউকে এলটিডি করবে? আগের পার্টটা যেহেতু সহজভাবে আমি একটু বোঝানোর ট্রাই করছিলাম, এটা হচ্ছে যারা হচ্ছিল মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করে, এজেন্সি চালায়, সফটওয়্যার বিজনেস করে, শপিফাই স্টোর চালায়, ডিজিটাল প্রোডাক্ট সেল করে, তাদের জন্য হচ্ছিল একটা ইউকে কোম্পানি স্ট্রাকচার প্রয়োজন হইতে পারে, তারা হচ্ছে ইউকে কোম্পানি করবে। সবাই করবে না ভাই। অনেকে ইউটিউব দেখে ভাবেন যে ভাই কোম্পানি খুলে ফেলি পরে দেখা যাবে কি হয়। এটা করা উচিত না। কারণ বিজনেস থাকলে কোম্পানি বানাবেন, কোম্পানি থাকলে তার বিজনেস বানাতে পারবেন না, তাই না? বা কোম্পানি বানায় তো আপনার বিজনেস খুঁজবেন না। বিজনেস আগে রেডি করতে হবে, বিজনেস স্ট্রাকচারটা রেডি করতে হবে, তারপর আপনাকে কোম্পানি করতে হবে। কোম্পানি আগে করে বিজনেস খুঁজবেন বিষয়টা কিন্তু এমন না। ওই হিসাবে কিন্তু করতে গেলে কিন্তু আপনার টাকাটা শুধু শুধু জলে যাবে। কারণ কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। আমার সামনে জানবো যে কত টাকা খরচ হতে পারে, কোত্থেকে করতে পারি, সাজেশন কি থাকবে আমার। কেন ইউকে এলটিডি করবেন? কারণ এখন এটা যদি আপনাদেরকে আমি একটু সহজভাবে বুঝাই বলি যে আসলে কেন আপনি ইউকে এলটিডি করবেন, এত কষ্ট করে ইউকে এলটিডি করবেন, বিষয়টা বুঝেন। কারণ একটা কোম্পানি শুধু একটা সার্টিফিকেট না, এটা আপনার ব্যবসার একটা আইডেন্টিটি। ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসে, আপনি বলেন ভাই আমি ফ্রিল্যান্সার, আরেকজন বলে এবিসি এলটিডির আমি ফাউন্ডার। দুজনের ইমপ্রেশন কিন্তু সেম না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে বলতেছি আমি। তো যখন আপনার একটা রেজিস্টার্ড কোম্পানি থাকবে তখন কিন্তু আপনার একটা প্রফেশনাল ইমেজ তৈরি হবে। পাশাপাশি কোম্পানি স্ট্রাকচার, কমপ্লায়েন্স, কিছু ইন্টারন্যাশনাল সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা হবে আপনার। তবে কোন সার্ভিস ব্যবহার করা যাবে সেটা সবসময় সেই সার্ভিস প্রোভাইডারের নিজস্ব পলিসির উপর নির্ভর করবে, কিন্তু মানে ব্যবসার উপর ডিপেন্ড করবে কোন কোন সার্ভিস আপনি ইউজ করতে পারবেন ইন্টারন্যাশনাল ভাবে। তো আমরা জানলাম যে আসলে কি কেন এলটিডি করার জন্য প্রয়োজন। এক কথায় যদি আমি বলি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য আপনার একটা ইউকেএলটিডি প্রয়োজন আছে। ইউকেএলটিডি করতে কি কি লাগে? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। অনেকেই ভাবেন আচ্ছা পাসপোর্ট দিলে কি কোম্পানি খুলে যাবে? না। একটা কোম্পানির আরো কিছু ইনফরমেশন লাগে, যেমন কোম্পানি নেম, ডিরেক্টর, শেয়ার হোল্ডার, রেজিস্টার্ড অ্যাড্রেস, ট্রেডিং অ্যাড্রেস, ডিরেক্টর সার্ভিস অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, বিজনেস ইনফরমেশন, এগুলো কিন্তু প্রয়োজন আছে। এগুলো শুনে ভয় পাওয়ার কিছু নাই, আমরা ভিডিওর পরের অংশে এগুলা ধীরে ধীরে আমরা কভার করব, মানে করতেছি, মানে এই ভিডিওতে আমরা কভার করে ফেলবো সবগুলা। প্রথম যে বিষয়টা আমরা বললাম কোম্পানি নেম। কোম্পানি নেম হচ্ছে অনেকেই ভাবতে পারে আসলে এটা আবার মানে কি, যারা আসলে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট এক এক কথায় বলতে গেলে হচ্ছে এটা আপনার ব্যবসার নাম। এখন ব্যবসার নাম তো আপনি ডিসাইড করতেছেন, কিন্তু ডিসিশন মেক করতে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে ইউকে কোম্পানির নাম কিন্তু আপনি জেনে সেটা দিতে পারবেন না, বা ইউএস এর বা কোম্পানির নাম কিন্তু জেনে সেটা দেওয়া যায় না। অ্যাভেলেবিলিটি থাকার প্রয়োজন আছে। ইন্টারন্যাশনাল ভাবে কোম্পানি যখন রান করবেন যখন, তখন অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে। সাপোজ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান, তখন কিন্তু আপনার ফেসবুক ইউজার নেম দেন, বা ইনস্টাগ্রাম একটা ইউজার নেম দেন। এখন যখন আপনি দিবেন, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে বলবে এটা অ্যাভেলেবেল, না থাকলে কিন্তু আপনাকে বলবে যে অ্যাভেলেবেল না। বিষয়টা কিন্তু ওইরকমই, যে আপনি যখন মনে করেন কোম্পানি খুলতে যাবেন তখন হচ্ছে হলো আপনার ওখানে দেখাইতে হবে আসলে কোম্পানিটাকে অ্যাভেলেবেল কিনা, নাহলে কিন্তু রিজেকশন হওয়ার পসিবিলিটি থাকবে। ওইটা আমরা দেখবো আসলে কেমনে কোম্পানি নেম চেক করতে হয়, এটা আমরা পরের ধাপে দেখবো। কিন্তু আপনি চাইলে গুগল এলটিডি, ফেসবুক এলটিডি, ইনস্টাগ্রাম এলটিডি এগুলো খুলতে পারবেন না, নগদে রিজেক্ট হবে, বা এলটিডি আপনার অ্যাপ্রুভই হবে না, বা সামনের দিকে ধাপেই আগাবে না। এই জন্য ইউনিকিউ নাম বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রেজিস্টার্ড অ্যাড্রেস। রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে হলো, শুনে অনেকেই ভাববেন যে এইটা বুঝি অফিস করতে হবে বা সামথিং, বা এটা কোনো অফিস কিনা, না। রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে হলো কোম্পানির অফিসিয়াল অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে হচ্ছে কোম্পানিটা রেজিস্টার হয়েছে। দ্যাট মিনস ইউকেতে যখন আপনি এলটিডি করবেন, ইউকের একটা অ্যাড্রেস প্রয়োজন পড়বে, অ্যান্ড সেটাই হচ্ছে আপনার রেজিস্টার্ড অ্যাড্রেস, যেখান থেকে কোম্পানিটা রেজিস্টার্ড হয়েছে। যে অ্যাড্রেসের আন্ডারে অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসের আন্ডারে আপনার কোম্পানিটা রেজিস্টার হয়েছে। এখন আপনি লন্ডনে নিতে পারেন, বা আরো যে কটা স্টেট আছে ইউকের, সেইখানের যে কোনো একটা স্টেটের উপরে ডিপেন্ড করে আপনি এলটিডি করতেই পারেন। সেখানে হচ্ছে হলো আপনার কোম্পানির লেটার, কোম্পানি হাউসের এইচএমআরসি, ট্যাক্সেশনের করসপন্ডেন্স যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে হলো এই অ্যাড্রেসে যাবে কোম্পানি রিলেটেড। এরপর আসলে হচ্ছে ট্রেডিং অ্যাড্রেস। ট্রেডিং অ্যাড্রেস হচ্ছে হলো, আমি যদি সংক্ষিপ্ত ভাষায় বলি, বাংলাদেশ হিসেবে আমরা একটা চিন্তা করি, আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স করছেন ঢাকা থেকে ব্যবসাটাকে ম্যানেজ করার জন্য। কিন্তু ওইখানে আপনার একটা ব্যবসা আছে, মানে ওইখানে কিন্তু একটা দোকান আছে আপনার, কিন্তু মেইনলি অপারেট হয় খুলনা থেকে, যেহেতু আপনার মেইন হেড অফিস আছে খুলনাতে। সো খুলনা হচ্ছে আপনার ট্রেডিং অ্যাড্রেস, যেখান থেকে ব্যবসাটা মূল জায়গা থেকে অপারেট হচ্ছে।
ডিরেক্টর সার্ভিস অ্যাড্রেস, ডিরেক্টর সার্ভিস অ্যাড্রেস মানে হচ্ছে কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তির অ্যাড্রেস, ঠিক আছে? কোম্পানির যে দায়িত্বে আছে বা যে ফাউন্ডার বা যে ওনার বা যে ডিরেক্টর বা যে শেয়ার হোল্ডার তার অ্যাড্রেস। এখন অনেকে প্রথমে ভাববেন বা প্রশ্ন করবেন যে আমার বাসার অ্যাড্রেস কি পুরোপুরি পাবলিকালি সবাই দেখবে কিনা, যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের অ্যাড্রেস যদি সবাইকে দিয়ে দিই এটা আসলে আমার একটা মানে বলতে পারেন যে আমি চাচ্ছি না, সিক্রেট রাখা সবাই চায়, সিক্রেট রাখতে সবাই চায়। সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা সার্ভিস অ্যাড্রেস ইউজ করতে হবে, ডিরেক্টর সার্ভিস অ্যাড্রেস, যেটা কিনা আপনার এই অ্যাড্রেসটাকে মাস্কিং করে রাখবে। মাস্কিং করে বলতে কি আপনার আরেকটা ইউকের অ্যাড্রেস নিতে হবে, যে অ্যাড্রেসটা হচ্ছে হলো আপনার ডিরেক্টর অ্যাড্রেস হিসেবে ইউকে এলটিডির পোর্টফোলিও বা লিস্টেড যে গভর্নমেন্ট সাইটে ওখানে আপনার অ্যাড্রেসের জায়গায় একটা লন্ডনের অ্যাড্রেস শো করবে, কিন্তু অ্যাড্রেসটা আপনাকে কিনতে হবে। ডোন্ট ওয়ারি, আমরা এগুলো সব দেখবো আসলে কিভাবে কাভার করতে হয় লাইভে। ওকে, এরপর হচ্ছে শেয়ার হোল্ডার। এই শব্দটা শুনে অনেকেই ভাবেন আমার তো শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট নাই, কিন্তু এখানে শেয়ার হোল্ডার মানে কোম্পানির মালিকানা, এটা কোনো শেয়ার মার্কেটের কিছু না। ধরেন একটা পিৎজা আছে, আপনার পিৎজাটা 100 টুকরা, আপনার কাছে যদি 100 টুকরাই থাকে তাহলে কিন্তু এই পিৎজার মালিক পুরোপুরি আপনি, মানে খাবেন কিন্তু পিৎজাটা পুরাই আপনি। যদি 50 টুকরা আপনার হয় আর 50 টুকরা আপনার বন্ধুর হয় তাহলে কিন্তু দুজনে শেয়ার হোল্ডার, মানে দুজনে শেয়ার করে খাচ্ছেন। এতটাই সহজ জিনিসটা, এটা এত বেশি কঠিন করে দেখার কিছু নেই। শেয়ার হোল্ডার বলতে গেলে হচ্ছে হলো কোম্পানির শেয়ার কার কতটুকু আছে, এটাই শেয়ার হোল্ডার ডিসাইড করে। আপনি 100% নিতে পারবেন, 50% নিতে পারবেন, 75%ও নিতে পারবেন। ইটস অল আপ টু ইউ, বা আপনার কোম্পানির স্ট্রাকচার বা কোম্পানির ওনারদের মধ্যে বিবেচিত হবে, বা বিষয়টা নিয়ে ওটা আপনাদের ডিসিশন মেক করতে হবে। আচ্ছা, ইউটিআর নাম্বার এবং ভ্যাট কি? এই শব্দ শুনবেন মনে হচ্ছে, মানে সরি, এই শব্দটা শুনে মনে হচ্ছে যে ভাই এত নাম্বার কেন? ইউটিআর নাম্বার, ভ্যাট, কোম্পানি নাম্বার, এত কিছু, এত নাম্বার আসলে চিন্তা করার কোনো কারণ নেই। ইউটিআর এর পূর্ণরূপ হচ্ছে হলো ইউনিক ইউ ট্যাক্স পেয়ার রেফারেন্স। ইউকেতে এইচএমআরসি যখন আপনার কোম্পানিকে ট্যাক্সের জন্য আওতাভুক্ত করবে বা শনাক্ত করবে, তখন এই রেফারেন্স নাম্বার ব্যবহার করে আপনার ট্যাক্সেশনের কাজ কমপ্লিট করতে হবে। ভবিষ্যতে এইচএমআরসির সঙ্গে ট্যাক্স সংক্রান্ত যোগাযোগ করার জন্য এই নাম্বারটা আপনার প্রয়োজন পড়বে, কারণ এই নাম্বারের সাহায্যে হচ্ছে আপনার কোম্পানিকে আইডেন্টিফাই করবে কোম্পানিজ হাউস, ইউকের বা গভর্নমেন্ট। তাহলে ভ্যাট কি? এবার আসি ভ্যাটে। অনেকেই ভাবেন কোম্পানি খুললেই কি ভ্যাট লাগবে? উত্তর হচ্ছে না, ভ্যাট লাগবে না। ভ্যাট হচ্ছে হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে আপনি যে ভ্যাট নিবেন, ভ্যাট ট্যাক্সের মতো কিন্তু ভ্যাট, আপনি কাস্টমার থেকে ভ্যাট নিলে কিন্তু ইউকেতে আপনার ভ্যাটের প্রয়োজন আছে, ভ্যাট রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে। এখন আপনার ব্যবসার ধরন, অবস্থান, ইউকের প্রযোজ্য নিয়ম অনুযায়ী যদি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন লাগে বা নাও লাগতে পারে, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, বা ইউকের রুল অনুযায়ী বা ইউকের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। তাই ইউকে এলটিডি খুললে যে আপনার ভ্যাট করতে হবে বিষয়টা এমন না, কিন্তু ইউটিআর নাম্বার পাবেন আপনি, ইউটিআর নাম্বারটা মাস্ট বি আসবে, এটা না কোনো সন্দেহ নাই। আপনার বিজনেস মডেল অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে ভ্যাট কি লাগবে না। আচ্ছা, পরের বিষয়ে যাই আমরা। আচ্ছা, তাহলে আমরা চলেই আসলাম যে আসলে লাইভে কিভাবে আমরা এলটিডি ফরমেশন করব। ওকে, তাহলে এতক্ষণ ইউকে এলটিডির প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম, শুধু থিওরি জানলে হবে না। এবার দেখি বাস্তবে হাইনগর মাধ্যমে ইউকে এলটিডি ফরমেশন প্রসেস কেমন দেখায়। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় কি ইনফরমেশন লাগে, কেন লাগে, আর কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি কনফিউজড হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা চলে যাবো হাইনগো ডট কমে, ঠিক আছে? হাইনগো ডট কম, কিংবা আপনি গুগলে সার্চ করে নেবেন হাইনগো, আপনি সিম্পলি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটে ঢোকার পরে হচ্ছে হলো অ্যাজ ইউজুয়াল নর্মালি হচ্ছে হলো আপনি তাদের ফ্রন্ট এন্ড পেজ দেখতে পারবেন। আচ্ছা, আমার এখানে একটু লোড নিচ্ছে, আমি সরি। এরপর হচ্ছে হলো আপনি যদি স্টার্ট ইওর ফরমেশন বা যে কোনো জায়গায় আপনি ইউকেএলটিডি ফরমেশন থেকে এখান থেকে সিলেক্ট করতে পারেন, তো আমি এখানে ক্লিক করব। বা চাইলে পর আপনি নিচে থেকে এখানে পেয়ে যাবেন যে ইউকেএলটিডি ফরমেশন, আপনি যেখান থেকে ট্রাই করেন। আমি আপনাকে বলবো এখানে জাস্ট একটা ক্লিক করেন, ইউকেএলটিডি ফরমেশনে ক্লিক করেন, দেন ইউকেএলটিডি ফরমেশন একটা ক্লিক করেন, দ্যাটস ইট। এরপর হচ্ছে এখানে বলতেছে ইউকেএলটিডি ফরমেশন ফর নন রেসিডেন্স রেজিস্টার্ড ফ্রম অ্যাবোর্ড, মানে আপনি বাংলাদেশে ঘরে বসে হাইনগর মাধ্যমে ইউকেএলটিডি ফরমেশন করতে পারবেন। টিপিক্যালি ফরমেশন টাইম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। ওদের প্রাইস হচ্ছিল $350, 100% অনলাইন প্রেজেন্স, মানে অনলাইন আপনি দেখতে পারবেন। এখানে একটা রিভিউ আছে, চেক করে নিতে পারেন, ট্রাস্ট পাইলটের রিভিউস আছে, আমাদের দেখতে পারবেন, সমস্যা নেই। এখানে একটা ভিডিও আছে, হোয়াট ইউ নিড টু নো, হোয়াট ইজ ইউকে লিমিটেড কোম্পানি, এটা তো আমরা বুঝাই দিছি আমরা। ক্যান নন ইউকে রেসিডেন্স রেজিস্টার ইউকে এলটিডি? নন ইউকে রেসিডেন্স বলতে কি আপনি ইউকের কোনো রেসিডেন্স বা সিটিজেন না, সেক্ষেত্রে আপনি ইউকে এলটিডি করতে পারবেন না? সেটা তো আমরা আগেই জানলাম যে হ্যাঁ আপনি করতে পারবেন, কেন করতে পারবেন না? দিস সার্ভিস ইজ ডিজাইন্ড ফর নন ইউকে রেসিডেন্টস, ইউকে ব্যাংকিং সিকার্স, এজেন্সি ওনার্স, ইইউ গ্লোবাল ট্রেডার্স, মানে যাদের জন্য এই সার্ভিসটা, যারা ইউকেতে রেসিডেন্ট না কিন্তু ইউকেতে একটা কোম্পানি লাগবে, বা ইউকের ব্যাংকিং সার্ভিস লাগবে, বা এজেন্সি ওনার যারা আছে, বা ইউতে গ্লোবাল যারা ট্রেড করে, ট্রেড বলতে ব্যবসা করে, ট্রেডিং ব্যবসা। ট্রান্সপারেন্ট প্রাইজিং, নো হিডেন ফিজ। তো
এখানে বলা হচ্ছে যে ফুললি ইনক্লুসিভ, এদের একটা প্যাকেজই আছে ইউকে এলটিডির সম্বন্ধে, যেটা হচ্ছে হলো সব কিছুরা কাভার করে একটা প্যাকেজের মধ্যে, হুইচ ইজ গুড। কোম্পানি হাউস রেজিস্ট্রেশন সেম ডে। এটার মানে হচ্ছে হলো আপনার কোম্পানি ইউকে অফিসিয়াল রেজিস্টার সাবমিট করা হয়, অনুমোদনের জন্য কোম্পানি হাউসে কোম্পানির রেকর্ড তৈরি হয়। এটার মানে হচ্ছে হলো কোম্পানি হাউসে তারা রেজিস্ট্রেশন করবে সেম ডেতে, যখন আপনি অর্ডারটা সাবমিট করবেন তারা সেম ডেতে হচ্ছে কোম্পানি হাউসে আপনার যে ফাইলিং ইনফরমেশন সব সাবমিট করে দিবে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এটা আবার কি? এটা আপনার কোম্পানির অফিসিয়াল জন্ম সনদ, প্রমাণ করে যে আপনার ইউকে এলটিডি আইনগতভাবে নিবন্ধিত কিনা। মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই ডকুমেন্টগুলো কোম্পানির ভিত্তি পরিচালনার নিয়মাবলী এগুলাই উল্লেখ থাকে। এটা মানে অত ইম্পর্টেন্ট কিছু না, বাট তারা দিচ্ছে, এটা খুব একটা গুড সাইন। শেয়ার সার্টিফিকেটস, এটা হচ্ছে হলো কোম্পানির মালিকানা বা শেয়ারের প্রমাণ। এটা অনেক ক্ষেত্রে ব্যাংকে বা গেটওয়েতে আপনাকে বলবে যে আপনার শেয়ার সার্টিফিকেট দেন, কারা এই শেয়ারে আছে, এই কোম্পানির শেয়ারে আছে, তো এই সার্টিফিকেট আপনার লাগবে। সেন্ট্রাল লন্ডন EC1 রেজিস্টার্ড অ্যাড্রেস, আপনাকে একটা রেজিস্টার্ড অ্যাড্রেস দিবে তারা 1 বছরের জন্য। তার মানে আপনাকে আলাদা করে কোনো কিছু নিতে হবে না। লন্ডনের একটা ডিরেক্টর অ্যাড্রেসও দিবে, মানে আপনার অ্যাড্রেস মাস্কিং করা থাকবে, আপনার নিজস্ব একটা ইউকে অ্যাড্রেস দিবে, যেটা আপনি আপনার জন্য অপারেট করতে পারবেন বা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন আপনার নামের জন্য। বিজনেস ট্রেডিং অ্যাড্রেস, আচ্ছা বিজনেস ট্রেডিং অ্যাড্রেস, রেজিস্টার্ড অ্যাড্রেস, ডিরেক্টর অ্যাড্রেস তিনটাই দিবে। অনেক ক্ষেত্রে অনেক গেটওয়ে এবং কোম্পানি বা অনেক ব্যাংকিং সার্ভিস এই তিনটে অ্যাড্রেসই চায়, অ্যান্ড হাইনকওয়ে তিনটে অ্যাড্রেসই কভার করতেছে। মেল ফরওয়ার্ডিং অ্যান্ড করেসপন্ডেন্স হ্যান্ডেলিং, এটার মানে হচ্ছে হলো যখন আপনার কোনো ডকুমেন্ট আসবে সেই ডকুমেন্টগুলো হচ্ছে হলো আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে, মেইলের মাধ্যমে হোক, আপনার অ্যাড্রেসে হোক, কিংবা আপনার অ্যাকাউন্টে হোক, সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। HMRC ইউটিআর কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন, আচ্ছা HMRC ইউটিআর যে কথাটা আমরা বললাম, যেটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট খুব, সেটাও ওরা দিচ্ছে। ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্সও দিচ্ছে, মানে আপনি এখান থেকে ভ্যাট রেজিস্ট্রেশনও করতে পারবেন। এটা হচ্ছে হলো ইনক্লুডেড, মানে আপনার যদি নিয়ার ফিউচারে ভ্যাট রেজিস্ট্রেশন প্রয়োজন পড়ে আপনি তখন করতে পারবেন, এটা ইমিডিয়েটলি করতে হবে বিষয়টা তেমন না। 12 মাসের কমপ্লায়েন্স ফাইলিং সার্ভিস, যত মানে আপনার তো এলটিডি হয় হচ্ছে হলো ইয়ারলি বেসিসে, তো 1 বছরের জন্য সার্ভিস তাদের কাছে সাপোর্ট কমপ্লায়েন্স ফাইলিং সার্ভিস পাবেন, মানে আপনার এখান থেকে একটা 12 মাসের সাপোর্ট পাবেন আপনার এলটিডির জন্য। কোম্পানিজ হাউস ওয়েব ফাইলিং অথ কোড, আচ্ছা এটা আসলে বুঝিয়ে দেওয়া দরকার, বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট যে আসলে অথ কোডটা কি। ভবিষ্যতে কোম্পানি হাউসে অনলাইন ফাইলিং করার জন্য এটা ব্যবহার করতে হয়। ধরেন আপনি নিজে একা একা আপনার কোম্পানির ফাইলিংগুলো করবেন, অন্য কাউকে দিবেন না, তাহলে তখন হচ্ছে আপনার এই অথ কোডটা প্রয়োজন পড়বে, সেই অথ কোডটাও তারা আপনাকে দিয়ে দিবে, মানে আপনার কন্ট্রোলেই থাকবে সেই জিনিসটা। অথ কোড থাকা মানে আপনার এলটিডি ফুললি আপনার কন্ট্রোলে। ডিজিটাল কোম্পানি রেজিস্টার, ডিজিটালি হচ্ছে ওরা কোম্পানিটা পুরোপুরি রেজিস্টার করে, এটাই ওরা মিন করতেছে। ফ্রি অ্যাকাউন্টেন্সি কনসালটেশন, আচ্ছা অ্যাকাউন্টিং কনসালটেশন যদি লাগে তারা সেটা আপনাকে দিতে পারবে। BOI বেনিফিশিয়াল ওনারশিপ ডকুমেন্টেশনস, বেনিফিশিয়াল ওনারশিপ সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুত করতে এরা সহায়তা করবে বা এরা তারা আপনাকে দিবে। সিকিউর ডকুমেন্ট ড্যাশবোর্ড, মানে আপনি একটা ড্যাশবোর্ডের মাধ্যমে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। 12 মাসের একটা ব্যবসায়িক কনসালটেন্সি আছে, লাইফ টাইম সাপোর্ট অ্যাক্সেস আছে। ও নাইস, তাহলে আমরা একটা এলটিডি করি। ওকে লেটস স্টার্ট। এখন আমাকে বলতেছে কি ইউকে এলটিডি নেম চেক, উই চেক অ্যাক্টিভ অ্যান্ড লিগালি ইকুইভ্যালেন্ট নেমস ইন রিয়েল লাইফ, মানে হচ্ছে হলো আপনাকে একটা নাম আগে চেক করতে হবে। ধরেন আমি সাপোজ দিলাম গুগল এলটিডি, গুগল এলটিডি অলরেডি আছে, এই নাম আমরা নিতে পারবো না, তাহলে আমরা কি নিতে পারি? আম, আচ্ছা রাফিক, রাফিক রাফিক, আচ্ছা আমি একটা নাম দিই এলটিডি। আচ্ছা এই নামটা অ্যাভেলেবেল, তাহলে আমরা ইউজ দিস কোম্পানি নেম। চুজ ইওর বিজনেস ক্যাটেগরি, এখানে হচ্ছে আপনার ব্যবসা ক্যাটাগরি দিতে হবে। তো আমার যেহেতু এটা হচ্ছে হলো সফটওয়্যার কোম্পানি, তাই আমরা হচ্ছে হলো এখানে দেখবো সফটওয়্যার লেখার পর হচ্ছে বিজনেস এন্ড ডোমেস্টিক সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটাই আমরা দেই। এইটা যদি আপনার ক্যাটাগরি চুজ করতে সমস্যা হয়, তাহলে আপনার ডিরেক্টলি এখান থেকে সাপোর্ট অ্যাক্সেস করতে পারবেন, যেখান থেকে হচ্ছে আপনার সাপোর্ট নিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপটা থাকতো কিন্তু এখন নেই বর্তমানে, ইনশাল্লাহ নিয়ার ফিউচারে বা আপনি এই ভিডিওর পরে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটাও পেয়ে যাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক হচ্ছে হাইনগর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, তার সাথে কমিউনিকেট করে আপনার বিজনেস ক্যাটাগরিটা যেটা আপনার প্রয়োজনীয় সেই এসআইসি কোডটা আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে কোডগুলো দেখতেছেন এগুলো কিন্তু এসআইসি কোড, এগুলো কিন্তু ইউকে গভর্নমেন্ট ভেরিফাইড এসআইসি কোড বলে। এগুলো হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি ডিসিশন করে, আপনার যে ক্যাটাগরি এখানে নাই তার মানে আপনি ব্যবসা করতে পারবেন না, কিন্তু সব ক্যাটাগরি থাকে, সমস্যা নেই। আচ্ছা চুজ ইউর ট্রেডিং অ্যাড্রেস, যেহেতু আপনার যদি ট্রেডিং অ্যাড্রেস থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে নাই, আমার নাই আমি নিব। তারপর হচ্ছে আমার একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেস দিতে বলবে, তো ফরওয়ার্ডিং অ্যাড্রেস আমি একটা দেই।
উম, ধরেন হচ্ছে হলো আমি দিব, এখানে অনেকগুলো অ্যাড্রেসই আছে, আমি জাস্ট দিব হচ্ছে হলো সাভার ঢাকা, এইভাবেই দেই। আচ্ছা, পোস্ট করতে হবে না, 1313 দিয়ে আমি একটা ফেক অ্যাড্রেস দিচ্ছি, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে ফরওয়ার্ডিং অ্যাড্রেস, যে অ্যাড্রেস হচ্ছে আমার ডকুমেন্ট নিয়ার ফিউচারে ফরওয়ার্ড করতে পারবে। ওকে, আমি জাস্ট সেভ করে দিলাম। দেন হচ্ছে আমার রেজিস্টার্ড অ্যাড্রেস আস্ক করতেছে যে আপনি রেজিস্টার্ড অ্যাড্রেস আপনার লাগবে কিনা। হ্যাঁ, আমার রেজিস্টার্ড অ্যাড্রেস লাগবে, কারণ আমার তো আলাদা করে কোনো অ্যাড্রেস নেই। তা আমি এটাতেও সাভার, আচ্ছা আমি সেভ করি না, না নো ওয়ারিজ, সাভার ঢাকা 1313 বাংলাদেশ। আপনারা চেষ্টা করবেন এটা পাসপোর্ট ম্যাচ দেওয়ার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে হলো আপনার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিরেক্টর অ্যাড্রেস EC1, এটা হচ্ছে হলো পাসপোর্ট ম্যাচ দিতে হবে অবভিয়াসলি, বাংলাদেশ, ঢাকা, কনফার্ম, কন্টিনিউ, সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে হলো বলতেছে কি ফুল নেম, আমরা আমাদের হচ্ছে হলো আপনারা এখানে মেম্বার অ্যাড করতে পারবেন, ধরেন আপনি একা, আর আমার নাম হচ্ছে রিদওয়ান ইসলাম, আমি দিলাম রিদওয়ান ইসলাম, আমার ডেট অফ বার্থ চাবে, ডেট অফ বার্থ আমি দিচ্ছি 0409 দিলাম। তারপর হচ্ছিল রোল, আপনি আপনার কোম্পানির রোল কি? আমি একাই ওনার, আর কেউ না। তো আমি হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ড করি 75%-এর উপরে, সে 75% আর মোর, এটাই আপনারা সিলেক্ট করবেন। তো এখানে বলা আছে সিলেক্ট অল রোলস দ্যাট অ্যাপ্লাই টু দিস পার্সন। যদি আপনি একা হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনি একাই নেবেন। এখন যদি আমি অ্যাড মেম্বারে ক্লিক করে আমি আরো মেম্বার অ্যাড করতে পারবো, যে কিনা শেয়ার হোল্ড করতে পারবে না, কারণ আপনি কিন্তু 75% উপরে নিয়ে নিছেন। তার মানে আর কেউ শেয়ার হোল্ড করতে পারবে না। যদি আপনি মনে করেন কোম্পানি আপনারা 50-50-তে থাকেন, তাহলে আপনি কিন্তু এই মেম্বারের জন্য 50% শেয়ার দিতে পারবেন, কিন্তু 75% দিতে পারবেন না। 75% দিলে আপনার এটা আগাবে না। আপনাকে হচ্ছিল 50% দিতে হবে যদি আপনারা মাল্টিপল ওনার হন। তো এখন দেখাবো আসলে ওনারের জন্য কিভাবে কি কাজ করে। ধরেন আমি হচ্ছে ডিরেক্টর, আমি শেয়ার হোল্ডার, আমি বেনিফিশিয়াল ওনার, আমি হচ্ছে কোম্পানি সেক্রেটারি, আমি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, আমি অ্যাকাউন্টেন্ট, আমি এমপ্লয়, আমি ম্যানেজার। তা আমি হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ড করি কত পার্সেন্ট? 75%-এর উপরে। তাহলে আমার হচ্ছে এখন অ্যাড্রেস দিতে হবে, আমি অ্যাড্রেস দিব সাভার ঢাকা, সাভার ঢাকা, সাভার ঢাকা, সাভার ঢাকা। দেন হচ্ছে বাংলাদেশ, আমি যেহেতু, দেন হচ্ছে 1313, আমি পাসপোর্ট ম্যাচ অনুযায়ী আমি অ্যাড্রেস দিচ্ছি। দ্যাটস ইট। আমি কিন্তু আর কোনো কিছু অ্যাড করতে পারতেছি না। সরি, এখানে ক্লিক পড়ে গেছে। এরপর হচ্ছে বলবে কি পার্সোনাল ভেরিফিকেশন কোড, কোম্পানি হাউস রিকোয়ার্স এ পার্সোনাল ভেরিফিকেশন কোড ফর ইচ ডিরেক্টর, এন্টার ইউরসেলফ ইফ ইউ হ্যাভ ইট। পার্সোনাল ভেরিফিকেশন কোড ইউকে গভর্নমেন্ট বোর্ড থেকে তারা রিকোয়ার করছে যে সবারই একটা পার্সোনাল ভেরিফিকেশন কোড থাকতে হবে। এখন যদি আপনার সেটা না থাকে ইউকে গভর্নমেন্ট অনুযায়ী, সেক্ষেত্রে আপনি বলবেন আই ডোন্ট হ্যাভ আ কোড। চিন্তা নেই, আপনার না থাকলে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, তারা $30 এক্সট্রা চার্জ করবে আপনার কাছে। দ্যাটস ইট। এছাড়া আপনাকে আর বেশি এক্সট্রা কিছু চার্জ করবে না। এবং এই কোডটা হচ্ছে হলো আপনার মাধ্যমে আপনাকে দিয়ে ওরা আপনাকে হেল্প করবে, এবং ওরাই আপনাকে এই কোডটা জেনারেট করে দিয়ে দিবে। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট কোড। তো সবকিছু ইনফরমেশন ফিল আপ হয়ে গেল। যদি আপনার কোম্পানিতে দুজন লোক থাকে তাহলে কি করবেন? তাহলে আপনার কোম্পানির ওই লোকটা কি কাজ করে? ম্যানেজার, কোম্পানির সেক্রেটারি, নাকি এমপ্লয়? যদি এমপ্লয় হয় তাহলে এমপ্লয় এটা আনমার্ক করে দিবেন, এবং আরেকটা মেম্বার অ্যাড করার সময় এখানে এমপ্লয় দিবেন, এবং শেয়ার হোল্ড দিবেন না। যদি আপনার মনে হয় যে না তার শেয়ার হোল্ড থাকার দরকার নাই, সেক্ষেত্রে শেয়ার হোল্ড আপনার পুরোটাই রাখবেন, ওকে শেয়ার হোল্ড দেওয়ার দরকার নাই যদি আপনার মনে হয়। বা যদি সে শেয়ার হোল্ড করতে চায়, তাহলে আপনাকে এখান থেকে শেয়ারটা 100% মিল করতে হবে। তো গেল, তাহলে আমি এখন রিভিউ করবো, আমার প্রত্যেকটা ইনফরমেশন রিভিউ করতে হবে যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আমি কন্টিনিউ সামারিতে যাব। এখানে আমি দেখতে পারবো যে আমার প্যাকেজে কি কি ইনক্লুড আছে, যেগুলো আমরা আগে দেখে আসছি, এবং আমি কি কি ইনক্লুড করলাম পরে। টোটাল মিলে হচ্ছে আমার কত প্রাইস আসছে? $350। বাংলা টাকায় গুলো কত আসে বিডিটি, উইচ ইজ অ্যারাউন্ড 43,400 টাকা। এই হচ্ছে হলো আপনার প্রাইজিং। তো যদি ডিসকাউন্ট লাগে বা কোনো হেল্প লাগে এই সহযোগিতায়, তাহলে হচ্ছে হলো আপনারা হায়ানগর ডিরেক্টলি সাপোর্ট নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে। তারা আপনাকে খুব সুন্দরভাবেই করে দেবে। এরপর হচ্ছে আমাকে বলবে একটা অ্যাকাউন্ট খুলতে। যদি আমি এখান থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে হচ্ছে হলো আমাকে পেমেন্ট করতে পারবো। সে অ্যাজ ইউজুয়াল, সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তাহলে আমরা আবার আমাদের স্ক্রিন রেকর্ডে ব্যাক করি। তাহলে
তাহলে যেহেতু আমাদের পুরো ফ্লোটা দেখলেন, সত্যি বলতে প্রথমবার দেখলে একটু বড় মনে হতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে প্রসেসটা মোটেও জটিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করার আগে প্রতিটি ইনফরমেশন ঠিকভাবে প্রস্তুত রাখা, তাহলে পুরো প্রসেস অনেক সহজ হয়ে যায়। এখন এরপর কি? আচ্ছা, এরপরে আসলে ইউকে এলটিডি ফরমেশনের পরে আপনি কি কি পাবেন? এখন আপনারা এখন পর্যন্ত আমরা জানলাম ইউকেএলটিডি কি, কোম্পানি কিভাবে কাজ করে, আর কোম্পানি ফরমেশনের কি কি ইনফরমেশন লাগে, কিন্তু এখন প্রশ্ন বাকি থাকে একটাই, যে ফরমেশন শেষ হলে আসলে আপনি কি কি পাবেন? শুধু একটা সার্টিফিকেট নাকি আরো অনেক কিছু? যেটা আমরা দেখলাম যে কোম্পানি হাউসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মেমোরান্ডাম, শেয়ার সার্টিফিকেট, সেন্ট্রাল অ্যাড্রেস মানে রেজিস্টার্ড অ্যাড্রেস, ডিরেক্টর অ্যাড্রেস, ট্রেডিং অ্যাড্রেস, মেল ফরওয়ার্ডিং, এইচএমআরসি, এইটিআর, ভ্যাট, 12 মাসের কমপ্লায়েন্স ফাইলিং সার্ভিস, ডিজিটাল কোম্পানি রেজিস্টার, অ্যাকাউন্টিং কনসালটেশন, মানে এ টু জেড যতটুকু আপনার কোম্পানি এলটিডি করতে যা যা লাগবে সব আপনি এ টু জেড এখানে পেয়ে যাবেন একটা প্যাকেজের মধ্যে। তাহলে তাহলে হচ্ছে হলো এখন, যদি আমরা সবকিছু ক্লিয়ার ভাবে বুঝে থাকি, আমার কথাটা খেয়াল করবেন, যদি আমরা সম্পূর্ণ এলটিডি প্রসেসটা বুঝে থাকি, তাহলে আমরা এখন আজকে জানলাম যে কিভাবে ইউকে এলটিডি ফরমেশন করতে হয় এবং ইউকে এলটিডি ফরমেশন কি। আচ্ছা, তাহলে আমাদের ভিডিও তাহলে এখানেই এন্ডিং হচ্ছে। যদি এই ভিডিও আপনার কাছে মনে হয় যে কাজে লাগার মতো, কিংবা আপনার এটা ইনফরমেটিভ মনে হয়েছে, তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন, কারণ এতে ইউটিউব বুঝবে এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট আরো মানুষের কাছে পৌঁছানো উচিত কিনা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা দেখব ইউকে এলটিডি করার পরে স্ট্রাইপ বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করতে হবে বা প্রস্তুতি কিভাবে নেবেন, এ টু জেড আমরা দেখব একদম লাইভে, যে একটা ইউকে এলটিডি দিয়ে স্ট্রাইপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আর যদি আপনি চান প্রসেস গাইডেন্স নিয়ে প্রসেসটা পুরো গাইডেন্স করতে, যে আপনি এলটিডি করতে চাচ্ছেন, তাহলে হাইনগর মাধ্যমে শুরু করতে পারেন। আমি নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাদের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন লিঙ্কস কিংবা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কস। হাইনগরতে আমরা শুধু কোম্পানি ফরমেশন করি না, আমরা আপনার গ্লোবাল বিজনেস জার্নির একজন পার্টনার হওয়ার চেষ্টা করি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।